তো এসে গেছি আমার মাছের মাথা। মাছ দেখো ভাজা হয়ে গেছে। মাথাটা রান্না করবো না, মাথাটা রেখে দেবো। এবার দেখো আমি কালো জিরে ফোড়ন দেবো, যেহেতু আমি পোস্ত দিয়ে করবো ওই জন্য আমি কালো জিরে ফোড়ন দিয়েই করবো। অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু পেঁয়াজ দিয়ে দেবো অল্প করে। পেঁয়াজটা একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করব। বেশি পেঁয়াজটা ভাজতে হবে না, একটু ভাজলেই হবে। আমি আঁচটা কমিয়ে এইভাবেই রান্না করছি। এবার দেখো দুটো শাক, লাউ শাক, আমার গাছের শাক কেটে রেখেছিলাম, দিয়ে দেবো। আর দেখো কাঁচা লঙ্কা, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে। আমি কাঁচা লঙ্কা সব এর মধ্যে দিয়ে দিলাম ভেঙে। এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। আমি আমার পরিমাণ মতো দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি পুরোটাই কাঁচা লঙ্কায় করবো। আর নামিয়ে একটুখানি হলুদ দিলাম, আর কিছু দেবো না। এবার পোস্ত দেবো বন্ধুরা। একটু শাকটা ভাজা ভাজা হোক, আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। দেখো এসে গেছি। এ দেখো শাকটা জলটাও মরে গেছে। আমি 4-5টা শাক দিয়েছি, একা খাবো, আজকে মা চলে গেছে বাড়ি। আর এই দেখো পোস্তর জলটা, পোস্ত, একটু আদা বাটা, একটু নুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এটা কালকের বাটা ছিল ফ্রিজে। এটা আমি একটু আর একটু জল দেবো। শাকটা সিদ্ধ হবে, মাছটা সিদ্ধ হবে। এবার আমি মাছটা দিয়ে দিলাম, 2 পিস দেবো, আর এই মাছটা রেখে দেবো। আমি তো এরকম সাদা সাদাই রান্না করবো, এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো যাবে না, কাঁচা লঙ্কা দিয়েই পুরো রান্নাটা হবে। খেতে দুর্দান্ত হয়, দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা। একবারও বাড়িতে ট্রাই করবে। গাছের টাটকা শাক, টাটকা জিনিস দিয়ে খেতে কি ভারী মজা লাগে বন্ধুরা। এবার একটু আমের টক করবো আর শশাটা কাটবো বন্ধুরা। টাটা বাই বাই রাখছি। একটা কথাই বলতে ভুলে গেছি বন্ধুরা, এটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। এটা সাবস্ক্রাইব করতে আমাদের পাশে এইভাবেই জুড়ে থেকো। টাটা বাই বাই রাখছি, নমস্কার। তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো। কেমন?